আসসালামু আলাইকুম। তো দুবাই প্রবাসীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রথম ভিডিওটা টিকটকে আপনারা এত পরিমাণ মেসেজ দিয়েছেন, আমার পক্ষে অ্যান্সার করা সম্ভব না। তো ওই জন্য আপনাদেরকে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে আপনি জানাবেন, কি সমস্যাটা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, সর্বপ্রথম আমরা ওই ভিডিওতে বলেছি, তারপরেও আরেকটু জাস্ট বুঝে নেন। এই শেয়ার মার্কেটে আপনি জেনে আপনার যদি নলেজটা অর্জন করতে পারেন এবং কিছু ধৈর্য থাকে, তাইলে আপনি বিনিয়োগ করবেন দীর্ঘমেয়াদীর জন্য। শেয়ার বাজারে মনে রাখবেন দুই প্রকারের মানুষ পাবেন। একটা হচ্ছে যারা প্রতিদিন বেচা কেনা করে, এদেরকে আমরা বলি যে ট্রেডার, ইন্টারডে ট্রেডিং। সকালে কিনে দুপুরে বিক্রি করে, দুপুরে কিনে সন্ধ্যায় বিক্রি করে, এখানে ভালো পরিমাণ মার্জিন হয়। তো আমরা যারা প্রবাসী আছি, আমাদের এই কাজ না। আপনি প্রতি মাসে যে 200, 300, 500 টাকা নিজের সেভিংয়ের জন্য, যেটা আপনি বাড়িতে পাঠাবেন না, কোথাও আপনার দরকার নাই, আপনি কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা 1 টাকা করে যে আপনি ওই যে ম্যাচের মধ্যে কোথাও রাখতেছেন, ওই টাকাটা ওইভাবে রাখার দরকার নেই। ওই টাকাটা আপনি বিনিয়োগ করবেন যেটা আপনার দরকার নেই, আগামী 2-4 বছরে আপনার দরকার নেই। আপনি ধরেন যে আগামী 10 বছরে দুবাইতে থাকবেন, এই 10 বছরে আপনি শুধু বিনিয়োগ করে যাবেন, আর কিছু করার দরকার নেই। আপনাদেরকে আমি জাস্ট বলবো, যদি আপনি একটু জ্ঞান অর্জন করে আগামী 10 বছর বা 5 বছরে দুবাইতে থাকার ইচ্ছা থাকে, প্রতি মাসে 300, 400, 500 টাকার করে যদি আপনি উপযুক্ত শেয়ারগুলো কিনেন, 10 বছর পরে এত পরিমাণ টাকা হবে, পেনশন আপনার লাগবে না। যে পেনশন পেনশন করে মরতেছেন, এটা লাগবে না। তবে কন্ডিশন একটাই, না বুঝে না জেনে সব টাকা বিনিয়োগ করবেন না, আর বলবেন না ভাই লস হয়েছে। ওই টাকাটাই আপনি বিনিয়োগ করবেন যেটা আপনার দরকার নেই। শেয়ার বাজারে লস হয় না, শেয়ারের দাম কমে, ওইটাকে আমরা বলি যে আনরিয়েলাইজড লস। আপনি যদি বিক্রি না করেন কোনো সমস্যা নেই, 2 মাস পরে তার দাম বাড়বে। তাহলে শেয়ার বাজারে লস কাদের হয়? যারা ইন্টারডে ট্রেডিং করে। তো আরেকবার দেখে নেই, যারা দুবাইতে অনেক বাঙালি আছেন, আমরা ইউটিউবে অনেক দেখেছি, জাস্ট কয়েকটা হিন্দি 1-2 জন ব্যক্তি পাই যারা এই রিলেটেড ভিডিও তৈরি করে। তো আমরাই প্রথম আপনাদের জন্য তৈরি করার চিন্তা ভাবনা করেছি, যেহেতু আমি নিজে প্রথম এবারে ইনভেস্ট করেছি। তো আপনারা আপনাদের জার্নিটা আমার সাথে শুরু করতে পারেন। আমরা একটা ফেসবুক গ্রুপ তৈরি করে নিব। ওই গ্রুপে আপনার যে সমস্যাটা, আপনি যদি স্ক্রিনশট পাঠান, সেখানে আমরা ডিসকাস করব এবং কোন শেয়ারটা কিনে যেতে পারে, কিনলে কেন কিনবেন, কত টাকায় ক্রয় করা যাবে, যাবতীয় নিয়মকানুন পাবেন। তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, পাশাপাশি একটা ফেসবুক গ্রুপ আপনাদেরকে ভিডিওর লিঙ্কে দিয়ে দিব। যারাই শুধুমাত্র দুবাইতে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, জ্ঞান অর্জন করতে চান, যে কোনো চাকরি করেন আপনি, ওই চাকরির পাশাপাশি যদি ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করতে চান, আপনার জন্য ভিডিওটা। তো দেখেন, এই যে আমাদের দুবাইতে, আমরা প্রথম ভিডিওতে বলেছি সংযুক্ত আরব আমিরাতে টোটাল 3টা শেয়ার বাজার আছে। দুবাইয়ের জন্য হচ্ছে DFM, দুবাই ফাইন্যান্সিয়াল মার্কেট, আর আবুধাবির জন্য হচ্ছে আবুধাবি সিকিউরিটি এক্সচেঞ্জ। আরেকটা যেটা আমরা বলেছি যে নাসদাক, এটাতে ইন্টারন্যাশনাল শেয়ারগুলাই করা হয়, এটাকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন সিকিউরিটিজ। এই যে ডিলার অটোমেটেড, বিভিন্ন প্রকার নাম আছে, লম্বা চড়া দাম, এটা আমাদের দরকার নেই আপাতত। পরে আপনি যদি আরও টাকা বেশি বিনিয়োগ করেন, আপনি সেটা দেখে নেবেন। তবে আমরা এই দুটার মধ্যেই থাকি। তো প্রথমেই বলবো যে DFM এবং ADX। বলবেন যে ভাই আমি কোনটাতে অ্যাকাউন্ট খুলবো? অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি, টাকার কোনো দরকার নেই। আপনি প্রয়োজনে বিনিয়োগ পরে করবেন, আগে এইটা আপনার নিজের মতো করে মোবাইলে ডাউনলোড করবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড বা আইফোন থাকে, গুগল প্লে স্টোরে DFM ডাউনলোড করে নেন আর ADX ডাউনলোড করেন। ডাউনলোড করে সেখানে আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেন, আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন। একটা দুবাইতে হইলে বিও অ্যাকাউন্ট চলে আসবে, আবুধাবিতে হইলে একটা NIN নাম্বার চলে আসবে। এটা একদম সেন্ট্রাল, এটা কোনো স্কিম না, এটা হচ্ছে যে দুবাই গভর্নমেন্ট এবং আবুধাবি গভর্নমেন্টের অথরাইজ নাম্বার আপনি পাবেন। এরপরে এদের সাথে সরাসরি তো বিনিয়োগ আপনি করতে পারবেন না, এদের কিছু এজেন্ট আছে, অসংখ্য এজেন্ট আছে। এর মধ্যে বিভিন্ন ব্যাংকেরও সিকিউরিটিস আছে, ওইগুলোর মাধ্যমে আপনি চাইলে ব্রোকার হাউসে খুলতে পারেন। তবে আমি মনে করি যে এক্সকিউব এটা সবচেয়ে বেস্ট, কারণ এই ব্রোকারের মাধ্যমে আপনি আবুধাবি এবং দুবাই দুটাতেই বিনিয়োগ করতে পারেন একটা অ্যাকাউন্টেই। তাহলে আপনার এই 3টা অ্যাপস, DFM, ADX, এক্সকিউব, এই 3টা মোবাইলে ডাউনলোড করেন। এই 3টার মধ্যেই আপনার আইডি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো দিয়ে ভেরিফিকেশন করে নেন। আর এইখানে করতে গেলে আপনার
যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, ব্যাংকের একটা লেটার আপনার কাছে অবশ্যই থাকার কথা, যেখানে আপনার নাম, ব্যাংক নাম্বার দেওয়া আছে, ঠিকানা যুক্ত, ওই কাগজটা সংগ্রহ করেন। একান্তই না থাকলে ব্যাংকে বললে দিবে, কারণ ওইটা অনলাইনে অ্যাড্রেসটা করে নিবে। আর যাদের নামে নিজস্ব কোনো ইজারি আছে, কোনো ট্রেড লাইসেন্স আছে, ওটা দিলেই হয়ে যাবে। তাহলে এই তিনটা যদি আপনি হয়, আপনি রেডি। এখন এই অ্যাকাউন্টে কিভাবে টাকা নিয়ে যাবেন? এদের একটা ফিক্সড অ্যাকাউন্ট নাম্বার আছে, অথবা আপনি অ্যাপসের ভিতরে ঢুকলে আপনি সেখানে ডিপোজিট মানি করতে পারবেন, সরাসরি ডেবিট কার্ড দিয়ে ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। তবে ডেবিট কার্ড দিয়ে করতে গেলে কিছুটা খরচ হয়। তো এক্ষেত্রে যদি আপনার এডিসিবি, আবুধাবি কমার্শিয়াল ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, এটা ছাড়া ইমারত এনবিডিতে অ্যাকাউন্টে থাকলে টাকা জমা করতে কোনো ফি কাটে না। কয়েকটা ব্যাংক আছে, আপনি ওর ভিতরে গেলে দেখবেন। কিন্তু যেমন ধরেন যে র্যাক ব্যাংক, আল হেলাল ব্যাংক, এগুলো অনলাইন ট্রানজ্যাকশনে নাই, তো এই জন্য এখানে কিছু টাকা কাটে। তো আপনার যদি এটা সম্ভব না হয়, আপনি কি করবেন, প্রথমে অনলাইন ট্রানজ্যাকশনে গিয়ে ওদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, ওইটা নিয়ে যেই কোনো মানি এক্সচেঞ্জ বলেন বা ব্যাংক থেকে তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে মেইল করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো সেটা না করে আমি মনে করি সবার কাছে একটা ডেবিট কার্ড আছে, আপনি ডেবিট কার্ড দিয়ে অ্যাপসের ভিতর থেকেই তাদের এই ফান্ডে আপনি নিয়ে যেতে পারবেন। এইটা আপনি যখন আপনার অ্যাপসে ঢুকবেন, আপনি এখানে দেখতে পারবেন কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে। তাহলে টাকাও হয়ে গেল। টাকাটা আসবে কোথা থেকে? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পাঠাবেন। এখন আসি, শেয়ার কিভাবে কিনবেন বা শেয়ারের লাভ এবং লসটা কি আগে এটা বুঝি। তো দেখেন, শেয়ারের লাভ নর্মালি যে কোনো, সেটা বাংলাদেশ বলেন আর এখানে বলেন, দুই প্রকারের লাভ হয়। আপনি এটা চিন্তা করবেন না যে এটা কোনো জুয়া খেলা। যেমন ধরেন যে এই দেশে এই যে ব্যাংকগুলো আছে, এই যে ইমার প্রপার্টি আছে, এই দেশে তালাবাত আছে, এই যে লুলু আছে, আপনি কি লুলুর মালিক হইতে পারবেন? এখন লুলুর মালিক তার 20% শেয়ার বাজারে দিয়ে বলতেছে যে আপনারাও শরিক হন। আপনার যদি টাকা থাকে, ওই বাজারের 20%ই কিনে নেন, লুলুর মালিক যত টাকা ইনকাম করবে 20% আপনি পাবেন। তার মানে আপনি নিজেকে চিন্তা করেন যে এই যে কোটিপতি ব্যবসায়ীর আপনি একটা ক্ষুদ্র অংশ নিতে পারতেছেন। উনি যত টাকা পাবে, আপনি আপনার অংশ মোতাবেক আপনিও পাবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা করেন, যে এই আপনার সুযোগ হচ্ছে, ধরেন যে আপনি বড় একটা দোকান দিলেন, সেটা লস হইতে পারে। আপনি যখন 10-12টা ভালো ভালো কোম্পানিতে আপনি বিনিয়োগ করে রাখবেন, আগামী 10 বছরে আপনি হিউজ পরিমাণ, যেমন এয়ার আরাবিয়ারও শেয়ার আছে, আপনি এয়ার আরাবিয়ার মালিক হইতে পারবেন সম্ভব না, কিন্তু তার শেয়ার কিনে মালিক হইতে পারেন। তো এটাতে সুবিধাটা কি? বছর শেষে তাদের যত লাভ হবে আপনি তত পাবেন অংশ অনুপাতে, আর যদি লাভ না হয় সে বছর কম পাবেন অথবা পাবেন না। এখন আসি আরেকটা হচ্ছে যে, ধরেন যে লুলুর 20% শেয়ার আমার কাছেই আছে, এখন আপনিও কিনবেন। আমি বললাম যে ভাই আমি তো 10 টাকায় কিনছি, আপনি 12 টাকা দিলে দিব। আপনি 12 টাকায় কিনলেন, আপনার কাছে 2 মাস থাকার পর আরেকজন বললো যে ভাই আমি 15 টাকা দিব। তো এইভাবে মূলধনই আয় হয়। ওই 1 টাকার শেয়ারটার দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকাও উঠে। এমনকি ইমারতে আমরা দেখলাম সর্বোচ্চ 400 দেরামেরও শেয়ার আছে। এটা একটু মাথায় রাখবেন। এখন আসি লসটা কি তাহলে। লসটা দেখেন, আপনি যে শেয়ারটা কিনতেছেন, এটা যদি আপনি বিক্রি না করেন, আপনার কোনো লস নাই। আপনি যদি দীর্ঘমেয়াদী চিন্তা করেন, 5 বছর 6 বছর, কোনো লস নাই। লস কাদের হয়? যারা সকালে ধরেন যে 2 টাকা কিনছে, বিকালে বিক্রি করতে গিয়ে দেখলো যে শেয়ারের দাম 1.5, তাহলে তার লস হইল। এই লসটাকে যদি আপনি দেখেন, ক্রয় করার পরও আপনার অ্যাকাউন্টে লাল দেখাচ্ছে, এটা হচ্ছে আনরিয়েলাইজড, মানে আপনি বিক্রি না করলে লস নাই। দেখা যাবে যে 2 দিন পরে এটা আবার 3 দেরাম হয়ে গেছে। এই হচ্ছে লাভ লস। এটা কোনো জুয়া খেলা না। এটা হচ্ছে জাস্ট, আমরা যদি বলি, এই প্রবাসী যারা আছেন, যেমন আমি নিজে 15 বছর যাবৎ দুবাইতে থাকি। আজকে থেকে 15 বছর আগেও যদি কেউ আমাকে জাস্ট এরকম করে একটু বুঝাইতো, হিন্ট দিত, এখন আসলে এই 15 বছরে কোটি টাকার এখানে বিনিয়োগ কিন্তু থাকতো। তো ভিডিওটা আপনার কাছে গেছে, তার মানে হচ্ছে যে আপনি চিন্তা করার সময় এসেছে। তাহলে বেসিক জিনিসটা আমরা বলে দিলাম। এখন আসি যেটা, আপনি এই ডিএফও মোমার দুবাই শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে দুবাই অ্যাপসগুলো ডাউনলোড করা ফ্রি, রেজিস্ট্রেশন করা ফ্রি, কোনো টাকা পয়সা নাই। এখন এরা যেটা করে, এদের এখানে ম্যাক্সিমাম ভালো ভালো কোম্পানিগুলো লিস্টেড দুবাই শেয়ার বাজার, যেমন তালাবাট্টা এখানে, ইমার প্রপার্টি এখানে, ভালো ভালো কোম্পানিগুলো এখানে। আবুধাবিতেও আছে, যেমন ধরেন যে লুলু শেয়ার হচ্ছে আবুধাবিতে। তো আপনি এখানে গেলে লিস্টগুলা পাবেন। এরা বলতেছে যে প্রতি ট্রেডিংয়ে 10 টাকা করে এদেরকে দিতে হয়, আর ব্রোকারের কমিশন সামান্য পয়সা থাকে। তো এই জন্য আপনি যখনই দুবাই শেয়ার মার্কেট থেকে কিনবেন, অবশ্যই 500 বা 1000 টাকা যখন হবে তখনই কিনবেন, তাহলে ভালো। নাহলে অযথা 10 টাকা দিয়ে তাদের লাভ কি। আর আবুধাবিটাতে তাদেরকে ফিক্স টাকা দিতে হয় না, প্রতি ট্রেডিংটা সর্বনিম্ন 300 টাকা হইতে হবে। তার মানে আপনি 300 বা তার বেশি হইলে তখনই কিনবেন, প্রতিদিন কেনার দরকার নাই।
আপনি অ্যাকাউন্টে টাকা রাখবেন, অপেক্ষা করবেন যে কখন তার শেয়ারটা ফেস ভ্যালুর কমে আসে। একটা উদাহরণ দিই, এই যে লুলু যখন বাজারে আসে তার ফেস ভ্যালু ছিল 2 টাকা 4 পয়সা। এরা এখন পর্যন্ত লাভটা তেমন দেখাইতে পারে না, এই জন্য এদের ফেস ভ্যালু কমতে কমতে চলে এসেছে 1 টাকা 14 পয়সা। এখন আপনি যদি এই 1 টাকা 14 পয়সা নিয়ে আগামী 2 বছর হোল্ড করতে পারেন, চিন্তাটা করেন 2 বছর হোল্ড করতে হবে, এটা 3 গুণ পরিমাণ যাবে। আর পাশাপাশি এরা যে ডিভিডেন্ডটা বা লাভ্যাংশটা দিবে এটা হচ্ছে তার ফেস ভ্যালু 2 টাকা 4 পয়সা। আপনি 50% কমে কিনতে পারছেন, মানে আপনি যদি এই 100টা শেয়ার কিনেন, এরা 100 প্রতি শেয়ার প্রতি ধরলাম যে আমরা 25 পয়সা করে আপনাকে লাভ দিল, 4 টাকা 1 টাকা আপনি পাইলেন, কিন্তু আপনার বিনিয়োগ করতে হচ্ছে মাত্র 1 টাকা 4 পয়সা। এই 2 টাকা 4 পয়সা শেয়ার দেখবেন যে 2 বছর পরে 5 টাকা। এখন 2 বছর পরে যারা 5 টাকা দিয়ে একটা শেয়ার কিনবে, তারা যে এই 25% পাবে, এই 5 টাকার উপর পাবে না, তারা 2 টাকা 4 পয়সার উপরে পাবে। তখন আপনার শেয়ার সংখ্যা হবে বেশি। তো এই জন্য প্রবাসীদেরকে আমরা বলবো আপনি 1 মিলিয়ন একটা টার্গেট নেন। ইনশাল্লাহ আগামী 2 বছরে 1 মিলিয়ন শেয়ার আপনার কাছে থাকবে। সেটা এখন আমরা মোটামুটি 12 মাসের জন্য 12টা ভালো কোম্পানি সিলেক্ট করব, জার্নিতে আমাদের সহায়ক হইতে পারেন। ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের আমরা নাম দিয়ে দিব। আর আপনারা আপনার সমস্যাটাকে মেসেজ করবেন, ভয়েস দিবেন, কল দিয়ে হয় না আসলে। ইমারতে আপনারা জানেন হোয়াটসঅ্যাপও ব্লক করা থাকে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, আরেকটা আমি যেটা করি, টেলিগ্রামে একটা চ্যানেল খুলে দিব, সেটা সবচেয়ে বেস্ট হয়। তাহলে আশা করি আজকের এই জিনিসটা ক্লিয়ার। এই একই প্রক্রিয়া আপনি বাংলাদেশে অনুসরণ করতে পারেন। কন্ডিশন হচ্ছে লং টার্মে চিন্তা করবেন, শর্ট টার্ম না। যারা প্রবাসী আছেন চিন্তা করেন যে দুবাইতে আপনার 1 মিলিয়ন শেয়ার থাকবে, বাংলাদেশে 1 মিলিয়ন থাকবে। আগামী 10 বছর পরে আপনার পেনশনে চিন্তা করতে হবে না, টাকা পয়সা চিন্তা করতে হবে না। আর আপনি সেই টাকাটাই প্রাথমিকভাবে বিনিয়োগ করবেন যে টাকাটা আপনার দরকার নাই। যেমন আমরা বাইরে গেলে চা নাস্তা খেয়ে 5-6 টাকা 10 টাকা প্রতিদিন ইমারতে কিন্তু আপনার খরচ হয়ে যায়। তো সেম এরকম আপনি মাসে 300 টাকা চিন্তা করেন যে আপনার নাই, আপনি খরচ করে ফেললেন, ওইটা দিয়ে ওখানে কিনতে থাকেন। যখন আপনি দেখবেন যে নিজের চোখে যখন নিজে দেখবেন, সব কিছু বুঝতে পারবেন, তখন আপনি প্রয়োজনে বেশি টাকা ইনভেস্ট করেন, কোনো সমস্যা নেই। তো আপনারা এই ভিডিওটা যদি টিকটকে ভালো দেখা না যায়, আমাদের ফেসবুকে ইউটিউবে উভয় জায়গায় আমরা আপলোড করে দিচ্ছি, সেখানে দেখবেন। আর নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 013189711982। এটার সামনে 0088 লাগিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আর ফেসবুক গ্রুপটা এই ভিডিওর সাথে পেয়ে যাবেন। আর আপনার কোথাও যেতে হবে না, না দুবাইতে না আবুধাবিতে। আপনি যদি এগুলোকে ক্যাশ করতে চান, যে কথাটা বলেনি ক্যাশ করবেন, তাহলে ক্যাশ করলে হচ্ছে ধরেন যে আজকে আপনি বিক্রি করে দিলেন, এটা হচ্ছে T+2, এই 2 দিনে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে টাকাটা। আপনি বাড়ি যাবেন, ধরেন যে আপনার টাকার দরকার, আপনি চাইলে আজকে বিক্রি করলে 2 দিনের মধ্যে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। এর চাইতে সভ্য বিনিয়োগ আর কিন্তু কিছু নাই। আপনি জাস্ট একটু নলেজ অর্জন করেন, ইনশাল্লাহ আপনি পাবেন। অনেকেই ক্রিপ্টো সম্পর্কে জানতে চান, অনেকেই ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে চান। প্রথমে বলবো যে ভাই আপনি এই বেসিকটা দিয়ে ধীরে ধীরে একটু শুরু করেন, একটু জানাশোনা করে তারপরে বিনিয়োগ করবেন। আমার এই ভিডিওটা দেখার পরও আমি বলবো না যে 10 লাখ দিরহাম বিনিয়োগ করেন। আপনি জাস্ট 300 দিরহাম 500 দিরহাম, যেটা আপনার লস হইলে কোনো সমস্যা নেই। আর লসের কোনো কারণ নাই যদি আপনি বিক্রি না করেন। এটাকে বলি আমরা আনরিয়েলাইজড লস, মানে যতক্ষণ পর্যন্ত আপনি বিক্রি না করতেছেন। যেমন ধরেন যে আপনি আজকে একটা শেয়ার কিনলেন 2 টাকা দাম, দেখা গেল যে কালকে এটা 1.5 টাকা হইলো, আপনার টেনশনের কোনো কারণ নয়, আপনি সাইলেন্ট থাকেন। 2 দিন পরে দেখবেন যে এটা 2.5 টাকা হয়ে গেছে। তো আমরা 2 থেকে 10 বছরের চিন্তা ভাবনা করে এই 4টা অনুসরণ করবেন। হ্যাঁ, আপনি তখন একটা কাজ করবেন, 6 মাস পরে যদি দেখেন যে আপনার বিনিয়োগটা ডবল হয়েছে, ধরলাম 1 লাখ দিরহাম আপনি বিনিয়োগ করছেন, আপনি দেখলেন যে মোটামুটি 2 লাখ দিরহাম হয়ে গেছে, তখন আপনি 50% সেল করে দিবেন। সেল করলে কি হবে, আপনি যেটা বিনিয়োগ করছিলেন সেটা আপনি পেয়ে গেলেন। তখন ওই যে টাকাটা আছে আপনার কোনো রিস্ক নাই। এই টাকা থেকে আবার আপনি অন্যান্য শেয়ারে, অন্যগুলোর মধ্যে বিক্রি শেয়ারগুলো কিনে রাখবেন। এইভাবে আগামী 10 বছরে 1 মিলিয়ন শেয়ার আপনি করতে পারবেন। তাহলে আমাদের 1 মিলিয়ন জার্নিতে আপনারা দুবাই প্রবাসীরা অবশ্যই শরিক হবেন। আসসালামু আলাইকুম।